হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। তো তোমাদের সামনে নিয়ে এসেছি গল্প ধরে ধরে আমরা এমসিকিউ করব, রিভিশন। ঠিক আছে, তো আজকে আমরা করব জ্ঞানচক্ষু গল্প। এই জ্ঞানচক্ষু গল্প থেকে 22টা এমসিকিউ আমরা করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, তো চলো শুরু করি বাংলা গল্প এমসিকিউ ক্লাস। ওকে, 22টি গল্প করবো আমরা। চলো 22টি এই জ্ঞানচক্ষু গল্পের 22টি প্রশ্নের আমরা এমসিকিউ করবো। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? সন্ধ্যাতারা। 2 নম্বর, তপনের মেসোমশাই যে পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? অপশান ক, সন্ধ্যাতারা। এদেশের কিছু হবে না বলে তপনের লেখক মেসো চলে যান সিনেমা দেখতে। রত্নের মূল্য যার কাছে তিনি জহুরি। ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? বছর 8 তপন কোথায় বসে তার গল্পটি লেখে? 3 তলার সিঁড়িতে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি হলো তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। পরের প্রশ্ন, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম প্রথম দিন। 9 নম্বর প্রশ্ন, তপন মূলত মামার বাড়ি এসেছে বিয়ে বাড়ি উপলক্ষে। 10 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা আশাপূর্ণা দেবী। 11 নম্বর, তোমার গল্প তো দিব্যি হয়েছে, এখানে বক্তা হলেন অপশান খ, ছোট মেশো। তপন বিয়েবাড়িতে নিয়ে এসেছিল হোম ট্যাক্সের খাতা। 13 নম্বর, তপন তার গল্পটা লিখেছিল দুপুরবেলা। রত্নের মূল্য জহুরির কাছেই, এখানে রত্ন ও জহুরি হলো তপন ও ছোট মেশো। 15 নম্বর প্রশ্ন, তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? যেন নেশায় পেয়েছে। একাশনে বসে লিখেও ফেলল। কি লিখল? না, অপশান ক হবে আস্ত একটা গল্প। 17 তপন যে কারণে মামাবাড়িতে এসেছে তা হলো অপশান খ, ছোট মাসির বিয়ে উপলক্ষে। 18 তপনের সম্পূর্ণ নাম কি ছিল? শ্রী তপন কুমার রায়, অপশান খ উত্তর। 19 নম্বর, তপনের হাত আছে, কথাটির অর্থ হলো ভাষার দখল। 20 নম্বর, নিজের গল্প পড়ে তপনের যা হয়েছিল গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, অপশান খ হবে উত্তর। ঠিক আছে, চলে যাই আমরা 22 নম্বর প্রশ্নে। 21 নম্বর প্রশ্নে দেখো, চায়ের টেবিলে ওঠে কথাটা কোন সময় চা পান হচ্ছিল? উত্তর হবে অপশান খ, বিকেলে। শেষ প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে ড্যাশ শূন্যস্থান পূরণ করো, অপশান খ হবে উত্তর, অপমানের। ঠিক আছে, তো এই ছিল জ্ঞানচক্ষু গল্প থেকে 22টি এমসিকিউ। তো আমি বারবার আগেও বলেছি, তোমরা গল্পগুলোকে আগে পড়ো, তারপরে তোমরা এমসিকিউ বা শর্ট প্রশ্ন করো। তবু আমি তোমাদের সামনে এই 22টি এমসিকিউ দিলাম। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলোকে একটু দেখে নাও। ওকে, বারবার বলছি, শর্ট প্রশ্নের এমসিকিউ রিভিশন তোমাদের চালু করেছি আমি। ওকে, আজকে তোমাদের ইতিহাস দিয়েছি, আর আজকে এখন তোমরা বাংলাটা পাবে। তো বারবার বলছি, এমসিকিউর উপর গুরুত্ব দাও, শর্ট প্রশ্নের উপর গুরুত্ব দাও, দেখবে তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। সবাই সাজেশন দেবে, কিন্তু এমসিকিউ এবং শর্ট প্রশ্নের জন্য কিন্তু কোনো সাজেশন হয় না। ঠিক আছে, এই 22টা ছাড়াও আরও প্রশ্ন আছে জ্ঞানচক্ষু গল্প থেকে। অন্য কোনো ভিডিও আমি তোমাদেরকে পরীক্ষার আগে দিয়ে দেবো। ঠিক আছে, তো এই 22টা প্রশ্ন আপাতত তোমরা রেডি করো। ঠিক আছে, তো বাংলা এমসিকিউ রিভিশন ক্লাস কেমন লাগলো? জ্ঞানচক্ষু গল্প থেকে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় তুলে নাও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, একটু শেয়ার করবে। দেখো, তোমরা একটু শেয়ার করে দাও। ঠিক আছে, তোমরা বন্ধুদের কাছে একটু শেয়ার করো, আর অবশ্যই তোমরা একটু লাইক করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।